কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কবুতর পালনের উপর একটি বিশেষ প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কৃষিপ্রধান বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন যারা সৃষ্টিশীল মানসিকতার আর উদ্যমের জন্য কৃষিকে সাজিয়েছেন মনের মতো করে। এমন একজন সফল কৃষক ধামরাইয়ের মতিউর রহমান, একজন সৃষ্টিশীল অনুসরণীয় কৃষক। বছরের 12 মাস কোনো না কোনো কিছু করেন বিশেষ পদ্ধতি প্রযুক্তি অনুসরণ করে। যা তাক লাগিয়ে দেন এলাকার কৃষিকে। কৃষি বিভাগীয় প্রযুক্তিকে মাথায় রেখে কৃষি বিভাগীয় কর্মকর্তাদের পরামর্শ মেনে এগিয়ে যাচ্ছেন মতিউর রহমান। সফলও হয়েছেন আশাতীত। পটলের কথাই ধরা যাক। এলাকার সবাই যখন কেবল পটল চাষ শুরু করেন, মতিউর রহমান তখন পরিপক্ক পটল বিক্রি শুরু করেন। আবার যখন শেষ হয়ে যায়, তখনও মতিউর রহমানের পটল বাজারে বিক্রি হয় দেরির ফসল হিসেবে। এটার মধ্যে আমি জৈব সার বেশি দিছি, আপনার খোল আর আপনার গোবর এগুলো পচিয়ে, আমি কাঠের গুঁড়া এগুলো পচিয়ে যে সারটা বানাইছি ওইটা দিছি। তারপরে আপনার কিছু এই দিছি, এই পটাশ দিছি, যেহেতু আমার ওই পটাশটা একটু কম পড়ে বেশি, আর কিছু ডিএপিও দিছি। তারপরে আমি বলছি প্রতি গর্তে আর কি কিছু বাবিষ্টনও দিছিলাম, কারণ এটা পচে বেশি। বিশেষ পদ্ধতিতে ছাই, পশুর হাড়, সমিলের ভুসি, পোল্ট্রি লিটার এসব ব্যবহার করে জৈব সার তৈরি করেন তিনি। আর এগুলো নিজের জমিতে ব্যবহার করে ফসল বাড়ান জ্যামিতিক হারে। প্রতি স্কোয়ার ফিটে 4টা করে পটল আছে, এবং পটল হবে আপনার 10 কেজি হয়ে যাবে এই ক্ষেতের। প্রতি সপ্তাহে আমি এক একর থেকে আমি এই বছর আল্লাহ চাইতো 15,000 টাকা করে প্রতিদিন উঠাইতে পারবো। এটা আমার একদম মানে ক্লিয়ার বিশ্বাস, উঠবেই। সবচেয়ে মারাত্মক পোকাই কৃষকের জন্য ক্ষতি করে মাছি পোকা, এটার জন্য বীজ দিতে হয়, কিন্তু এটার জন্য রাসায়নিক বীজ দিতে হবে না। পটলের জন্য ফলের মাছি পোকা একটি ক্ষতিকারক পোকা। এ পোকার আক্রমণে ফলন অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। সেক্ষেত্রে ফেরোমন ফাঁদ সহ আইপিএম পদ্ধতি অনুসরণ করে আমরা সহজেই এই পোকা থেকে পটলের জমিকে রক্ষা করতে পারি। তাছাড়া পাউডারি মিলডিউ নামক একটি ছত্রাকজনিত রোগ পটলের ক্ষেতের জন্য একটি ক্ষতিকারক রোগ হিসাবে দেখা যায়। এটার জন্য প্রয়োজনীয় বালাইনাশক অনুমোদিত হারে প্রয়োগ করতে হবে। পটলের জমিতে বাড়তি যদি খুব বেশি পরিমাণ হয়ে যায়, তো সেক্ষেত্রে শতকরা 5 ভাগ ডগা বা লতাগুলো ছেটে ফেলতে হবে। তাহলে ফুল এবং ফলের গ্রোথটি বেশি হবে, অর্থাৎ বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে। তাছাড়া সেচ, সার, অন্যান্য যে সমস্ত নিয়ামকগুলো ভালো ফলনের জন্য প্রয়োজন, সেগুলো যথাযথভাবে কৃষক ভাইয়েরা প্রয়োগ করলে ভালো ফলন পাবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে
আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, মেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন। এখন দেখবেন কবুতর পালনের উপর একটি বিশেষ প্রতিবেদন। বর্তমানে কবুতর পালনকে পরিবারের পুষ্টি সরবরাহ, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ভাবা হয়। কবুতর পালন করতে তেমন ঝামেলা নেই এবং খাদ্যের চাহিদাও কম, অথচ এ থেকে লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলাধীন মুকসুদপুর গ্রামের সমন্বিত খামারি জনাব MA হান্নান খান একজন উদ্যোগী কবুতর পালনকারী। তার খামারের নাম শুভ্র সমন্বিত খামার। তিনি তার খামারের টিনের চালের উপর কবুতরের খোপ স্থাপন করেছেন, যেখানে প্রতিটি খোপে 1 জোড়া করে মোট 25 জোড়া কবুতর রয়েছে। তিনি তার খামারে শখের বশবর্তী হয়েই অন্যান্য উপাদানের সাথে প্রথমে কবুতর পালন শুরু করেন। বাস্তব অভিজ্ঞতা থেকে তার ধারণা হয়েছে বাণিজ্যিকভাবেও কবুতর পালন করা যেতে পারে। কবুতরগুলোকে খাবার দেওয়া এবং অন্যান্য পরিচর্যা করতে তার ভালোই লাগে। তার খামারে গিরিবাজ, লেটিন এবং গোলা সহ বেশ কয়েক জাতের কবুতর রয়েছে। কবুতরগুলো নিজ নিজ খোপে ডিম দিচ্ছে, আবার ডিমে তা দিয়ে বাচ্চাও ফোটাচ্ছে। কবুতরগুলোর অবাধ বিচরণ আর বাকবাকুন ডাকে মুখরিত সমগ্র খামার। কবুতর এমন একটি পাখি যা কম বিনিয়োগে, কম পরিশ্রমে, স্বল্প পরিসরে পালন করা যায়। ভালো জাতের কবুতর চড়া দামে কিনতেও সৌন্দর্য পিপাসু মানুষ কার্পণ্য করেন না। কবুতর পালন করে অনেকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। শান্তির প্রতীক এই পায়রা অনেকের ঘরেই আর্থিক শান্তি আনয়ন করবে, সেটাই প্রত্যাশা। প্রথমত এগুলা 8-10 জোড়া কবুতর থেকে এগুলা শুরু হয়েছে। এখন বর্তমানে এখানে প্রায় 50টি কবুতর আছে। এগুলা খাবার সাধারণত গম, সরিষা, কলই এগুলা দিতে হয়। এখানে আমাদের বিভিন্ন জাতের কবুতর আছে, গিরিবাজ, লোটন, বাংলা, সিরাজি, এই বিভিন্ন জাতের, এবং এগুলো বাচ্চাগুলো খুব সুন্দর। আমরা এগুলো শখের বিষয় দেখা গেছে এগুলো পালতেছি। কেউ কেউ ইচ্ছা করলে এটা বাণিজ্যিক ভিত্তিকও করতে পারি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন কবুতর পালনের উপর একটি বিশেষ প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার